নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রেসার কুকারে দেশলাই কাঠি দেবেন কিসের জন্য? লেবুতে আপনারা লবণ দেবেন কেন? ফ্রিজের মধ্যে আয়না রাখবেন কিসের জন্য? আপনারা কানের গুজি বা প্যাচ খুঁজে না পেলে কিভাবে আপনারা প্যাচ বা গুজি বানিয়ে নেবেন? মশলার প্যাকেট ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন? পুরনো চুড়ি ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা নিয়েছি তামার ঘট। আমাদের অনেকেরই বাড়িতে তামার নানা ধরনের জিনিস থাকে। বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন নতুনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায়। আর এগুলো আমরা পরিষ্কার করার জন্য পিতাম্বরী বা আরও অন্যান্য লিকুইডের ব্যবহার করে থাকি। তবে আপনারা কোনো কিছু কিনে না নিয়ে এসে কি করবেন, যে লেবু আপনারা খেয়ে থাকেন তার খোসাগুলো কিন্তু ফেলবেন না। এখান থেকে একটা লেবুর খোসা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে লবণ। এবার এই লেবুর খোসা আর লবণটা দিয়েই আমি কি করব, এই যে তামার ঘরটা রয়েছে সেটাকে এইভাবে করে ঘষে নেব। যখনই আপনারা এইভাবে লেবুর খোসা লবণ দিয়ে ঘষবেন, তারপরেই দেখবেন যে একটা নতুনের গ্লেজ চলে গেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। লেবুর খোসার মধ্যে বেশ কিছুটা লেবুর রস কিন্তু থেকেই যায়, যার কারণে আমরা যদি এইভাবে করে একটু লবণ মিশিয়ে কাজটি করে নিই তাহলে দেখবেন কাজটি করতেও সুবিধা হবে, এমনকি একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি এইভাবে করে ঘষে নিয়েছি আর এর কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার ভেতরের দিকটাতে যেহেতু আমার হাত যাবে না, তো আমি এখানে একটা কাঁটা চামচ লেবুর খোসার মধ্যে আটকে দিয়েছি। এবার এইভাবে এই ঘটের ভেতরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ঘটের ভেতরটাও কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়েছি আর এই তামার ঘরটাকে এখন ধুয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের লেবুর খোসা নিয়েই। আরও একটা লেবুর খোসা নিয়েছি, এর মধ্যেও বেশ কিছুটা লবণ আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই কিচেন সিঙ্ক ব্যবহার করে থাকি আর কিচেন সিঙ্ক ব্যবহার করার পর দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায়। আবার অনেক সময় কিচেন সিঙ্কে আমরা মাছ মাংসও ধুয়ে থাকি। আর এই কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা ভিমবার সাবান বা ভিমবার লিকুইডের অনেকেই ব্যবহার করে থাকি। যেহেতু রেগুলার আমরা কিচেন সিঙ্ক ব্যবহার করি, রেগুলার আমাদের কিন্তু ধুয়ে পরিষ্কারও করতে হয়। আর ভিমবার সাবান দিলে দেখবেন অনেকটাই ভিমবার সাবান কিন্তু আমাদের নষ্ট হয়। তো আমরা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে করে যদি লবণ দিয়ে একটু ঘষে নিই, সেক্ষেত্রে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। কিচেন সিঙ্কের যে গ্লেজটা চলে যায় সেটা চলে আসবে। এমনকি কিচেন সিঙ্কের মধ্যে যে আমরা মাছ মাংস ধুয়ে থাকি একটা আষ্টে গন্ধ কিন্তু বেরোতে থাকে, সেই গন্ধটাও কিন্তু চলে যাবে যদি লেবুর খোসা লবণ দিয়ে ঘষে নিই। আর দেখতেই পাচ্ছেন কিচেন সিঙ্কের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। এমনকি কিচেন সিঙ্কের যে গ্লেজটা চলে গেছিলো সেটাও কিন্তু এখন চলে এসছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আপনারা নানাভাবে ব্যবহার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা মশলার প্যাকেট। আমাদের অনেকেরই বাড়িতে নানা ধরনের মশলা নিয়ে আসা হয়ে থাকে। তবে মশলার যে কাগজের প্যাকেটটা থাকে সেটা খুলে নিয়ে আমরা কিন্তু সকলেই ফেলে দিই। তারপর যে মশলাটা থাকে সেটা কিন্তু কৌটো বা জারের মধ্যে ঢেলে। এমন কিছু মশলা থাকে যেগুলো দেখবেন আমরা খুব বেশি ব্যবহার করি না, যার কারণে অনেক দিন পর্যন্ত থেকে যায়। এর ফলে দেখা যায় আমরা কিন্তু অনেক সময় এক্সপায়ারি ডেটটা বুঝতে পারি না, যার কারণে সেই মশলাটা কিন্তু আর ব্যবহার করি না, আমাদের ফেলে দিতে হয়। মশলার যে প্যাকেটটা থাকে সেটা ফেলে দেওয়ার আগে আপনারা একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই সুবিধা হবে। তো যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেটাকে আপনারা কি করবেন, একটা কাঁচি নিয়ে প্রথমে এইভাবে কেটে নেবে। এবার যে কৌটো বা জারের মধ্যে আপনারা মশলাটা রাখবেন সেটার মধ্যে আপনারা ঢাকনার মধ্যেও এই এক্সপায়ারি ডেটটা আটকে দিতে পারেন বা সাইডেও কিন্তু আটকে দিতে পারেন।
এতে করে কি হবে, আপনাদের এই এক্সপায়ারি ডেটটা বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি। এবার এই কৌটোর সাইডে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি, তারপর এক্সপায়ারি যে ডেটটা লেখা রয়েছে সেটা এইভাবে করে আমি লাগিয়ে দিলাম। এবার কিন্তু আপনারা খুব সহজেই এটা দেখে বুঝতে পেরে যাবেন এর এক্সপায়ারি ডেটটা কত। আর আপনাদের এক্সপায়ারি যতদিন থাকবে আপনারা কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের। মশলার যে প্যাকেটটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনারা চাইলে সাইডের যে অংশটা রয়েছে সেটা কেটেও দিতে পারেন বা এভাবে করে মুড়িয়েও দিতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডবল সাইজের টেপের টুকরো, এইভাবে করে এই মশলার প্যাকেটের মধ্যে লাগিয়ে দিয়েছি, কাগজের মতো অংশটাকে তুলে নিলাম। এবার কিচেনের দেওয়ালের মধ্যে আমি এই মশলার প্যাকেটটাকে এইভাবে আটকে দিয়েছি, তারপর হাত দিয়ে ভালোভাবে চেপে দেব যাতে করে কোনোভাবেই খুলে না যায়। কি কাজে এটা ব্যবহার করবেন, আমি এখানে বেশ কিছুটা চামচ এইভাবে রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে চামচ, ছুরি, কাঁচি, পিলার এই ধরনের জিনিসপত্র থাকে যেগুলো দেখবেন আমরা কিন্তু খুঁজে পাই না, অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো এইভাবে যদি আমরা একটা মশলার প্যাকেটটাকে কেটে টুল বানিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন যখন প্রয়োজন হবে আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো আর আবারও রেখে দিতে পারবো। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পুরনো মেটেলের চুড়ি। এই ধরনের চুড়ি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, যখন কালার চলে যায় সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো এই মেটেলের চুড়িগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে এখানে দুটো চুড়ি নিয়ে নিয়েছি, এবার নিয়েছি এখানে স্যালোটেপ দিয়ে এই দুটো চুড়িকে আমি এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা স্যালোটেপের পরিবর্তে এখানে সুতোরও ব্যবহার করতে পারেন। কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি এইভাবে স্যালোটেপটাকে পেঁচিয়ে দেওয়ার পর কাঁচির সাহায্যে কেটে নিয়েছি আর এটা কিন্তু এরকম হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আরও একটা চুড়ি আমি এইভাবে করে নিয়ে স্যালোটেপের সাথে একইভাবে আটকে দিচ্ছি। এইভাবে করেই বাকি চুড়িগুলো আমি স্যালোটেপ দিয়ে আটকে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিতে পাচ্ছেন বন্ধুরা, এই সব চুড়িগুলোই কিন্তু আমি স্যালোটেপ দিয়ে এইভাবে করে আটকে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন, আমরা অনেকেই কিন্তু কোনো কিছু নামানোর জন্য এই ধরনের স্ট্যান্ড ব্যবহার করে থাকি। তো আপনারা ফেলে দেওয়া চুড়ি দিয়ে কিন্তু এইভাবে একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন। তবে যখনই কোনো কিছু নামাবেন এর মধ্যে গরম কিছু কিন্তু নামাবেন না, কেন কি স্যালোটেপ দেওয়ার কারণে এটা কিন্তু গলে যেতে পারে। আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি রুটি। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন রুটি সবজি খেতে একদমই পছন্দ করে না। তাছাড়াও আমাদের নিজেদেরও কিন্তু একই রকম রোজ রোজ রুটি সবজি খেতে ভালো লাগে না। আবার কখনো কখনো দেখা যায় বাসি রুটি কিন্তু থেকে যায়, তখন সেই রুটি আমাদের কারোরই খেতে ইচ্ছে করে না। তো আপনারা কি করবেন, আমি এখানে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সাদা তেল। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে একটা খুন্তির সাহায্যে চারিদিকে এভাবে তেলটাকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা রুটি, তারপর এই রুটিটাকে একটু উল্টে নেব, ওপর থেকে আরও একটা রুটি দিয়ে কিছু সেকেন্ড উল্টো পাল্টা করে নেব। এবার এই রুটি দুটো আমি নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এটিকে প্রথমে আমি সাইডে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের টমেটো সসটাকে এইভাবে রুটির মধ্যে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আলু ভেন্ডি ভাজা, আপনারা এখানে সবজিরও ব্যবহার করতে পারেন। হাতের সাহায্যে আমি এইভাবে লম্বা করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, শসা কুচি আর নিয়েছি গাজর কুচি। আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ,
এবার এই রুটিটাকে আমি রোলের মতো করে নিচ্ছি। এইভাবে করে যদি আপনারা বাচ্চাদেরকে দেন তাহলে দেখবেন ওরা কিন্তু খুশি মনে খেয়ে নেবে আর রুটি সবজি খেতে বায়না কিন্তু করবে না। আপনারা নিজেরাও কিন্তু এইভাবে করে রোল বানিয়ে খেতে পারেন যদি একই রকম রুটি খেতে ভালো না লাগে। একইভাবে আমি আরও একটা রোল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ডিমেরও ব্যবহার করতে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে সাজিয়ে দিয়েছি আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন আমরা কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায়, যার কারণে আমাদের প্রেসার কুকারে ঠিকঠাকভাবে সিটি পড়ে না, এমনকি রান্নাটাও কিন্তু ঠিকঠাকভাবে হয় না। এখন কিন্তু রান্না করতে করতে আমরা কিন্তু বাজারেও যেতে পারি না। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই কাজটা করে নেবেন যাতে করে আপনাদের রান্নাটা ঠিকঠাকভাবে হয়ে যায়। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা। আটাটাকে হাতের সাহায্যে একটু এভাবে লম্বা করে দুটো ভাগ করে নিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যেদিকে হাওয়াটা বেরিয়ে যাবে সেখানে আপনারা এইভাবে লম্বা করে একটু দিয়ে দেবেন। তাহলেই দেখবেন যে ঢাকনা দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর বেরোবে না। প্রেসার কুকারের সিটিটাও ঠিকঠাকভাবে পড়বে, এমনকি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যেতেই পাচ্ছেন বন্ধুরা। আগে কিন্তু প্রেসার কুকারের ঢাকনার সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, সিটি পড়ছিল না। এখন কিন্তু ঠিকঠাকভাবে সিটিটা পড়তে শুরু করেছে। আর পরে ফাঁকা সময় করে আপনারা কিন্তু প্রেসার কুকারের রাবারটাও চেঞ্জ করে নিয়ে আসতে পারেন, বা যদি কোনো ঢাকনার মধ্যে খারাপ হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক করেই নিয়ে আসতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা আয়না, এই ধরনের আয়না আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে। তবে অনেক সময় দেখবেন এই আয়নার মধ্যে যদি আমাদের হাতের ছাপ পড়ে যায় বা নোংরা বসে যায় সেক্ষেত্রে এই আয়নাটা দিয়ে কিন্তু ঠিকঠাকভাবে দেখা যায় না, যার কারণে আমরা অনেকেই কলিন বা অন্যান্য লিকুইডের ব্যবহার করে থাকি। আর এগুলো কিনতেও কিন্তু অনেকটাই টাকা আমাদের খরচ হয়। তো কোনো কিছু না কিনে নিয়ে এসে আপনারা কি করবেন, ডিপ ফ্রিজের মধ্যে আয়নাটি রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসি 5 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার আয়নাটা আমি এখান থেকে বের করে নিয়েছি। আয়নাটার ওপরে একটা জলের মতো আস্তরণ হয়ে গেছে। এবার এটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, আপনারা তুলোরও ব্যবহার করতে পারেন। এবার এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন আয়নার মধ্যে যদি কোনো আঙুলের ছাপ থাকে বা নোংরা থাকে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকমের কলিন বা কোনো কিছু লিকুইডের প্রয়োজনই হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কোথাও বাইরে যায় আমাদের অন্যান্য জিনিসপত্রের মতো ক্রিম ফেস ওয়াশও কিন্তু আমরা অনেকেই ব্যাগে করে নিয়ে যাই। তবে ব্যাগের মধ্যে যদি কোনোভাবে চাপ পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এই ক্রিম বা ফেস ওয়াশের মুখটা খুলে যায়, যার কারণে ক্রিম বা ফেস ওয়াশ নষ্ট হয়ে যায়, এমনকি আমাদের ব্যাগটাও কিন্তু নোংরা হয়ে যায়। তাছাড়াও ব্যাগে যদি কোনো জিনিসপত্র থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় বা নোংরা হয়ে যায়। তবে আপনারা যখনই ব্যাগের মধ্যে কোনো কিছু ক্রিম নিয়ে যাবেন সেক্ষেত্রে কিভাবে নিয়ে যাবেন যাতে করে ব্যাগে চাপ পড়লেও কোনোভাবেই ক্রিম বা ফেস ওয়াশ বেরিয়ে যাবে না। আমি এখানে নিয়েছি একটা বেলুনটাকে কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে দুটো টুকরো করে নিয়েছি। এবার কি করবেন, আপনারা যে ফেস ওয়াশ বা ক্রিম নিয়ে যাবেন তার মুখের সাইডে এইভাবে করে বেলুনটাকে আপনারা যদি পরিয়ে দেন তাহলে দেখবেন এই মুখটা এমনভাবে বেলুনের সাহায্যে টাইট হয়ে যাবে, কোনোভাবেই চাপ পড়লেও কিন্তু খুলে যাবে না। আমি আরও একটা ক্রিম এই বেলুনটা দিয়ে এইভাবে করেই কিন্তু পরিয়ে দিচ্ছি। বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা দেশলাইয়ের বক্স। আমরা রান্নাবান্না করতে করতে অনেক সময় দেখবেন ভিজে হাতে দেশলাই বক্সের মধ্যে হাত দিয়ে দিই, যার কারণে দেশলাই বক্সটা অনেকটাই নরম হয়ে যায়। আর যখনই আমরা দেশলাই কাঠিগুলো জ্বালতে যাই দেখা যায় ঠিকঠাকভাবে জ্বলে না। আপনাদের দেখানোর জন্য আমি এখানে বেশ কিছুটা জলের মধ্যে দেশলাই কাঠিটাকে ভিজিয়ে নিয়েছি। এবার আপনাদের যদি এই ধরনের দেশলাই কাঠি নরম হয়ে যায় বা কোনো কারণে জলে ভিজে যায় সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রেসার কুকারে আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি প্রেসার কুকারটা দেখবেন বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে। তো গরম প্রেসার কুকারের মধ্যে আপনারা দেশলাইয়ের বক্সটাকে কি করবেন, এইভাবে করে রেখে দেবেন। তো কিছুক্ষণের জন্য এইভাবে রাখার পর আবারও এইভাবে যদি উল্টো করে দেন, এইভাবে কিছুক্ষণ করলেই দেখবেন দেশলাইয়ের বক্সটা যে ভিজে গেছিলো সেই ভিজে ভাবটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায়। কিছুক্ষণ দেশলাইয়ের বক্সটাকে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি প্রেসার কুকারের ওপরেই। এবার এই দেশলাইয়ের বক্সটা আমি নিয়ে আপনাদের কাঠিটা জ্বালিয়েও দেখিয়ে দেব যে আগে দেশলাই কাঠিটা ভিজে গেছিলো, সেটা কিন্তু এখন ঠিকঠাকভাবে জ্বলতে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি কানের দুল। আমরা অনেকেই কিন্তু নানা ধরনের কানের দুল পরে থাকি, তবে যখন কোথাও যাই বাইরে বেরোনোর সময় কানের দুল যদি পরতে যাই কখনো কখনো দেখা যায় প্যাচগুলো হয়তো আমরা খুঁজে পাই না বা হারিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে কানের দুলের প্যাচ বা গুজি বানিয়ে নেবেন চলুন তেমনই একটা টিপস শেয়ার করছি। আমি এখানে নিয়েছি একটা রাবার। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তো তাদের কাছে কিন্তু এই ধরনের রাবার থাকে। এখান থেকে আমি একটা টুকরো প্রথমে করে নিচ্ছি, তারপর এই রাবারটাকে দুটো টুকরো করে নেব। এবার আপনারা কি করবেন, এই রাবারের টুকরোটা কানের পরার পর আপনারা এই প্যাচের মতো করে এটাকে লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের কানের দুলের প্যাচটা যদি হারিয়ে যায়, খুঁজে না পান, আপনারা কিন্তু এই রাবার দিয়ে খুব সহজেই কানের দুলের গুজি বা প্যাচ বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু পিছনের সাইডে থাকবে এটা কিন্তু দেখাও যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী